আজ যে গল্পটা শুনবেন এটা নাকি আমার নানুর বাড়ির গ্রামের সত্য ঘটনা। গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর ওই বাঁশঝাড়ের কাছে যায় না কেন? চলুন গল্পটা শুরু করা যাক। আমার নানু বাড়ি ছিল এক ছোট্ট গ্রামে। বাড়ির পেছনে ছিল একটি বিশাল বাঁশঝাড়। ছোটবেলা থেকে সবাই বলতো মাগরিবের পর ওই বাঁশঝাড়ের কাছে যাবিও না, ওইদিকে তাকাবিও না, কেউ ডাকলেও সাড়া দিবি না। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন গরমের ছুটিতে নানু বাড়িতে বেড়াতে গেলাম। রাতে খাওয়া শেষ করে উঠানে বসেছিলাম। হঠাৎ বাঁশঝাড়ের দিক থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। বাঁচাও, কেউ আছো? আমি উঠে দাঁড়াতেই নানু আমার হাত শক্ত করে ধরে বললেন, যাবি না, ওইটা মানুষের ডাক না। আমি অবাক হয়ে গেলাম। সারা রাত সেই কান্না চলল। পরের দিন গ্রামে এক বৃদ্ধ দাদু বললেন, অনেক বছর আগে এক নববধূ নাকি ওই বাঁশঝাড়ের কাছে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। তারপর থেকে মাঝে মাঝে তার কান্নার শব্দ শোনা যায়। আমি তবুও বিশ্বাস করলাম না। পরের দিন রাতে চুপচাপ টর্চ নিয়ে আমি একাই রওনা দিলাম ওই বাঁশঝাড়ের দিকে। যত যাচ্ছি তত ঠান্ডা লাগছে, চারপাশে কোনো ঝিঝি পোকার ডাকও নেই। হঠাৎ আমার হাতে থাকা টর্চটা নিচ থেকে নিভে গেল। ঠিক তখনই সামনে সাদা কাপড় পরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার চুল মুখের উপর ঝুলিয়ে আছে। তিনি ধীরে ধীরে হাত তুলে আমাকে ইশারা করলেন, এদিকে আয়। আমি যেন নিজের অজান্তে তার দিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ পেছন থেকে নানুর কণ্ঠ শুনলাম, পেছনে তাকাস না। এক দৌড় দিলাম। আমি দৌড়াতে একবার ভুল করে পিছনে তাকালাম। দেখলাম সেই নারী আর মানুষ নেই, তার পা মাটিতে নেই। সে বাতাসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো পুরো কালো, মুখে এক অদ্ভুত হাসি। আমি প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে দরজা বন্ধ করলাম। কিন্তু রাত তখনও শেষ হয়নি। ঠিক মধ্যরাতে ঠক 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 দরজায় কড়া নাড়ার শব্দ। নানু ফিসফিস করে বললেন, কেউ দরজা খুলবি না, ওরা নাম ধরেও ডাক। কিছুক্ষণ পর বাইরে থেকে আমার নিজের মায়ের গলার আওয়াজ এলো, বাবা, দরজা খোল। আমি দরজা খুলতে যাচ্ছিলাম। নানু আমাকে জড়িয়ে ধরে বললেন, তোর মা তো শহরে, বাইরে যে আছে সে তোর মা না। তারপর হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে দরজার সামনে কাদামাটিতে শুধু দুটি পায়ের ছাপ পাওয়া গেল, কিন্তু সে পায়ের ছাপ ছিল উল্টা। সেদিনের পর থেকে আমি আর কোনোদিন রাতের বেলায় নানুর বাড়ির বাঁশঝাড়ের কাছে যাইনি। আজও গ্রামের মানুষ বলে, মাগরিবের পর কেউ যদি আপনার প্রিয় মানুষের গলায় ডাক দেয়, আপনি কি কখনো সাড়া দিবেন? আপনি হলে কি সেই ডাকের উত্তর দিতেন? কমেন্টে হ্যাঁ বা না লিখে জানান। আর এমন এমন ভয়ঙ্কর গল্প পেতে বা গল্প শুনতে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।